জান্নাতে যারা যাবে জান্নাতীদের প্রথম খাওয়া কি দেবে? একজনকে বললাম, বলে ভাই জান্নাতে কি খাবে? কয় হুজুর যদি বিড়ি পাই আর কিছু লাগবে না। এমন আছে না? নাই? বিড়িখোর সমাজে আছে না? একজনে বলল হুজুর হুক্কা খাইতাম আগে, এখন তার হুক্কা টুক্কা নাই, এগুলো কি পাবো? আল্লাহ পাক বলেন মিম্মা ইয়াশতাহুন, যা চাইবে আল্লাহ তাই দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি চলে গেলেন কোথায়? সেই পবিত্র মক্কায় জিয়ারতে গেলেন। মক্কায় গিয়ে আপনার চিন্তা কি জাগবে যে আরে এই জায়গায় কি হুক্কা পাওয়া যায় কিনা? কেউ চিন্তা করবে? শয়তান ছাড়া কোনো ভালো মানুষ চিন্তা করবে না এখানে হুক্কা আছে কিনা। সে চিন্তা করবে আল্লাহ এত সুন্দর একটা জায়গা আছি, একটু জমজমের পানি খেয়ে নি। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে যারা আমরা আছি আমাদেরকে আল্লাহ তুমি জান্নাতে হাউজে কাউসারের পানি দিয়া আমাদের পান করা, বলে আমিন। জান্নাতে প্রথম যারা যাবে, যাওয়ার পর আল্লাহ কি খাওয়াবে? আপনারা কে কি চান বলেন তো? কেউ কে হুজুর আমি একটু মাছ দিয়ে খাই, কয়টা কয় হুজুর দেশি মুরগির ডিম তো পাই না, যদি পাওয়া যায়। কেউ চিন্তা করে যে হুজুর জান্নাতে আমি এই ফলটা খাবো। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করি, আর রসুল আল্লাহ, আল্লাহ পাক জান্নাতে নারী পুরুষদের প্রথম কি খাওয়াবেন? সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়ারা, জান্নাতীরা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, সুন্দর একটা জায়গা পাবে, তারা বসে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ফাহুয়া দাক্কান দাক্কা ধাক্কায়া ধাক্কায়া মহব্বতের ধাক্কা দিয়া জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। যারা জাহান্নামী তাদেরকেও ফেরেশতারা ধাক্কা দিবে। ফাহুয়া দাক্কান ধাক্কা। যারা জান্নাতি মা বোনেরা আছে, জান্নাত পাইলি, জান্নাতের সুন্দর একটা জায়গা যাওয়ার রাস্তা পাইলেই বসে যাবে। আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজ কক্সবাজারের ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার অন্তর্গত পূর্ব বড় ভেওলা ৩ নং ওয়ার্ডের অলির বাপের পাড়া ইসলামী যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মানুষ অলির বাপের পাড়ার বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুল শেখ হযরতুল আল্লাম মাওলানা নুরুল কাদের হাফিজাহুল্লাহ আতাআলাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক তার হায়াতে বরকত দিক বলি আমিন আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির আমার প্রিয় ভাই আপনারা দেখেছেন এই সময়ের জননন্দিত মুফাসসির আমাদের সকলের প্রিয় মানুষ খুব সুন্দর কথা বলেন আমার হৃদয়ের মানুষ ভালোবাসার মানুষ গত 2 দিন আগেও আমার প্রিয় ভাই আর আমরা এক জায়গায় ছিলাম অত্যন্ত হৃদয়ের মানুষ খুব সুন্দর কোরআন দিয়ে কথা বলেন এদেশের হাজারো লাখ জনতার প্রিয় মুখ ফদিলাতুল শেখ হযরতুল আল্লামা মাওলানা এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ দোয়া করছি আল্লাহ পাক তার হায়াতে বারাকা দিন বলে আমিন আতাআলাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া মাগফিরাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ পাক তার সমস্ত আমলগুলো কবুল করে তাকে জান্নাতের আলা মাকাম কিয়ামতের দিন দান করুন বলে আমিন আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি তার পরিবারের জন্য কলিজার টুকরা একটি কন্যা সন্তান আল্লাহ পাক যেন মা আয়েশা খাদিজা ফাতেমার মতো কবুল করেন বলে আমিন আলোচনা করলেন প্রিয় ভাই মাওলানা আশরাফুল মুস্তফা বিন নূর আলোচনা করেছেন মাওলানা আক্তার হোসেন মাওলানা দেলোয়ার হোসেন মোহাম্মদ সোহেল উদ্দিন আরও যারা আলোচনা করেছেন আপনারা যারা এখানে এসেছেন আজকের মাহফিলের হাজারো জনতা পর্দার আড়ালে আমার দিনদার মুতাহহারা তয়্যিবা মা এবং বোনেরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক আজকের মাহফিলটাকে কবুল করুন বলে আমিন আমার ভাইরা আজকে রাতটা হচ্ছে জুমার রাত কিসের রাত বলেন জুমার রাত কালকে আমরা জুমার সালাত আদায় করব ইনশাআল্লাহ এই জুমার দিনটা হচ্ছে যারা অসহায় দরিদ্র তাদের জন্য ঈদের দিন আলহামদুলিল্লাহ গণ আর এই জুমার দিনের ফজিলত এত বেশি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করলেন সূরা আল জুমআ কান সুবহানাল্লাহ জুমআ বরকতময় রাত এই রাতে দোয়া কবুল হয়
আল্লাহ পাক যেন আমাদের দোয়াগুলো কবুল করে নেন, বলি আমিন। জুমা আল্লাহর কাছে এত প্রিয় একটি ইবাদত, আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনের ইবাদতের এত ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি জুমার দিনে সুন্নাতি আমলগুলো করবে, মসজিদে যাবে, এক পাও দুই পাও দিয়ে দিয়ে মসজিদে যাবে, আল্লাহর নবী বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। নবীজি বললেন প্রত্যেক কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক বছরের নফল রোজার সব দিয়ে দেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেন শুধু তাই না, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আজকে হাজারো মানুষ, নবীজি বললেন যে ব্যক্তি আগে আগে জুমার দিনে চলে যায়, খুতবা শুনতে যায়, আল্লাহ নবী বললেন প্রত্যেক কদমে কদমে এক বছরের তাহাজ্জুদ নামাজের সওয়াব দিয়ে দেয়। দুনিয়ার সৃষ্টি হলো জুমার দিন, সুবহানাল্লাহ কোন। দুনিয়ার শেষ হবে জুমার দিন। এই জুমার দিনের এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার দিনের মর্যাদা হাসিল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজ আপনারা কোরআনের মাহফিলে আসছেন, খুশি হয়েছে কে? বরকত দিবে কে? ও আমার ভাইরা, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি আয়াত শ্রবণ করবে, কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা। নবীজি বললেন কেউ যদি একটি আয়াত শ্রবণ করে, এই আয়াতটা এত বেশি নূর হবে আর আলোকিত হবে। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই আয়াতটা এত বেশি নূর হবে আর আলোকিত হবে, ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা অন্ধকার পুরুষরা পার হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য বলতে চাই কোরআনের মাহফিল বরকত দেন কে? মুসলমান সবাই বলেন বরকত দেয় কে? আবার এই কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয় এমন জালেম আছে না নাই? মুসলমান জোরে বলেন আছে না নাই? যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয় তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়, এতে কোনো সন্দেহ। গত 16টা বছরে আমার এই বাংলাদেশে অসংখ্য তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ হয়েছে। আর যারা বন্ধ করে দিয়েছে আমার আল্লাহ পাক তাদেরকে এই জমিন থেকে কুত্তার মতো বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? কাজী যারা এই কোরআন আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, তারা যে দলেরই হোক না কেন নমরুদ আর ফিরাউনের মতো আল্লাহ পাক জমিন থেকে উৎখাত করে দিবেন, ঠিক কিনা? আর যারা মহব্বত করবে, ভালোবাসবে, সে যদি অমুসলিম হয় আল্লাহ পাক তাকে ইসলামের নূর দিয়া দিবেন। কারণ সুবহান আছে না নাই? কাজী আজকে আমরা বড় সৌভাগ্যবান, কোরআনের মাহফিলে আসতে পেরেছি। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজ আমাকে একটা বিষয় দিয়ে দেওয়া হয়েছে। সাধারণত চেষ্টা করি যারা বিষয় দিয়ে দেন কিংবা কোরআনের আয়াত দিয়ে দেন তার উপরে আমি আলোচনা করি, এটা আমার সবসময়ের একটা সিস্টেম, পদ্ধতি। সূরা সফ আয়াত 10 এবং 11 নম্বর আয়াত,
এই দুটি আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন। আসুন আমরা সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিদানি তোমার দূত শয়তানের ওয়াসওয়াসা থেকে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য পেতে পবিত্র কালামে হাকিম থেকে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দেবে কে? আরো আসতে বলেন, কে? কোন দল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার ভাইরা, দুনিয়াতে পরীক্ষা যদি পাশ করতে হয় তাহলে পড়ালেখা করে পাশ করা লাগে, কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াতে যদি বৈধভাবে ভোট হয় তাহলে ভালো মানুষ নির্বাচিত হয়, কতক্ষণ ঠিক কিনা? ভোট না দিয়েও, দিনের ভোট রাতে দিয়েও নির্বাচিত হয় এমন খয়রাতি মার্কা প্রধানমন্ত্রী আছে না নাই? হ্যাঁ মুসলমান, জোরে বলো, আছে না নাই? দুনিয়ার একটা ইতিহাস, এটা হলো এই বাংলাদেশ। দিনের ভোট রাতে হয়, আর আল্লাহ পাক রাতের অন্ধকারে পালা দেবার সুযোগ নাই। আল্লাহ পাক দিনের বেলায় সারা দুনিয়ার মানুষের সামনে যারা ভোট চুরি করে নাই, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, কতক্ষণ ঠিক জিল্লতির সাথে, তাও আবার, এতে কোনো সন্দেহ? আমার ভাইরা, জাহান্নাম থেকে বাঁচতে হলে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে নারী আর পুরুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ফর্মুলা দিয়ে দিলেন। জোরে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, এক নম্বর হলো যারাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আজকে এই চকরিয়ার এক কর্নারের মানুষ, হাজার হাজার মানুষ, তারা যদি কালেমা পড়ে নেয়, নারী আর পুরুষ হোক, আমার আল্লাহ নবী বলেন তারা জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। কালেমাও পড়ে, নামাজও পড়ে, আবার ভোট চুরি করে, সুদের ব্যবসা করে, ঘুষ খায়, এমন লোক আছে না নাই? নামাজ পড়তেছে আবার পরের জমিনের আইল ফেলে, এমন লোক বুঝি সমাজে নাই? তার মানে কি হলো? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি মৃত্যুর সময়, আহারে যেই সময় দুনিয়া থেকে চলে যাবে, আর যত নারী আর পুরুষ যারাই আছে দুনিয়া থেকে চলে যাব, এতে কোনো সন্দেহ? আর যারা কথা বললেন না তারা নাকি মরবে না নাকি? দুনিয়া থেকে সবাই চলে যাব, নারী আর পুরুষ, এতে কোনো সন্দেহ? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এতে কোনো সন্দেহ? সবাইকে একদিন চোখটা বন্ধ করতে হবে। কিন্তু কি করলাম? 60টা বছর আপনার জীবন থেকে পার হয়ে গেল। আপনি যদি দৈনিক 8 ঘন্টা ঘুমান, তাহলে আপনার জীবনে 20টা বছর শুধু ঘুমাই কাটে গেল। আপনি যদি দৈনিক আধা ঘন্টা সময় নষ্ট করেন, আপনার জীবন থেকে কতটা সময় নষ্ট হয়ে গেল। আপনি আল্লাহর জন্য ফাইজা ফারাগাতা ফানসাব কি করলেন? আপনার জন্য কি কারণে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকতে পারবো না। আল্লাহ নবী বলেছেন, মৃত্যুর সময় যার জবানে চালু হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এমনি মসজিদে গিয়া চোর সেও আপনার মসজিদে গিয়া কালেমা পড়তে পারে, এমনকি মাথায় পট্টি দিয়া জাতির কাছে ক্ষমা চায়া তারপরে এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে, এমন বেহায়া আছে না? না, কিন্তু মৃত্যুর সময়
জবানে কালিমা উচ্চারণ হবে কি হবে না জানেন কে? মুসলমান জোরে বলেন কে? আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলের জবানে কালেমা নসিব করো বলে আমিন। আমার ভাইরা, এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে 1 নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে যার উপরে, তিনি আর কেউ নন, তিনি হলেন কে? যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চয় নারী আর পুরুষ যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারাই মুমিন, আর যারা মুমিন আছে তারা নামাজের মধ্যে সবচেয়ে যারে ভয় করে তিনি কে? আমার ভাইরা, এই জন্য 1 নম্বর হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। কোন সুবহানাল্লাহ। এই জান্নাত থেকে আর বের হওয়া লাগবে? মুসলমান, জান্নাত থেকে কি আল্লাহ বের করে দিবে? বের করবে না। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকে যত নারী পুরুষ আছি, তোমার রাসূলের হাতে হাত রেখে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, বলি না আমি। এত আসতে বলেন আমি, আর একটু আসতে কর না আমি, জবান খুলে বলেন আমি। জান্নাতে যাবে যারা, 1 নম্বর শর্ত হলো তারা হলো আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি মহব্বত রাখবে, আল্লাহকে তাদের জীবনের সব বলে মানবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে যারা যাবে, জান্নাতীদের প্রথম খাওয়া কি দেবে? একজনকে বললাম, বলে ভাই জান্নাতে কি খাবে? কয় হুজুর যদি বিড়ি পাই আর কিছু লাগবে না। এমন আছে না নাই? বিড়িখোর সমাজে আছে না? একজনে বলল, হুজুর হুক্কা খাইতাম আগে, এখন তার হুক্কা টুক্কা নাই, এগুলো কি পাবো? আল্লাহ পাক বলেন, মিম্মা ইয়াশতাহুন, যা চাইবে আল্লাহ তাই দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি চলে গেলেন কোথায়? সেই পবিত্র মক্কায় জিয়ারতে গেলেন। মক্কায় গিয়ে আপনার চিন্তা কি জাগবে যে আরে এই জায়গায় কি হুক্কা পাওয়া যায় কিনা? কেউ চিন্তা করবে? শয়তান ছাড়া কোনো ভালো মানুষ চিন্তা করবে না এইখানে হুক্কা আছে কিনা। সে চিন্তা করবে আল্লাহ এত সুন্দর একটা জায়গা আছি, একটু জমজমের পানি খেয়ে নি। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে যারা আমরা আছি, আমাদেরকে আল্লাহ তুমি জান্নাতে হাউজে কাউসারের পানি দিয়া আমাদের পান করা বলে আমিন। জান্নাতে প্রথম যারা যাবে, যাওয়ার পর আল্লাহ কি খাওয়াবে? আপনারা কে কি চান বলেন তো? কেউ কে হুজুর আমি একটু মাছ দিয়ে খাই, কয়টা কয় হুজুর দেশি মুরগির ডিম তো পাই না, যদি পাওয়া যায়। কেউ চিন্তা করে যে হুজুর জান্নাতে আমি এই ফলটা খাবো। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করি, আর রসুল আল্লাহ, আল্লাহ পাক জান্নাতে নারী পুরুষদের প্রথম কি খাওয়াবেন? সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়ারা, জান্নাতীরা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, সুন্দর একটা জায়গা পাবে, তারা বসে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ফাহুয়া দাক্কান দাক্কা ধাক্কায়া ধাক্কায়া মহব্বতের ধাক্কা দিয়া জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। যারা জাহান্নামী তাদেরকেও ফেরেশতারা ধাক্কা দিবে, ফাহুয়া দাক্কান ধাক্কা। যারা জান্নাতি মা বোনেরা আছে, জান্নাত পাইলি, জান্নাতের সুন্দর একটা জায়গা যাওয়ার রাস্তা পাইলেই বসে যাবে। আপনার এক বন্ধু মনে করেন আজ থেকে 10 বছর আগে তার সাথে দেখা হয়েছে, আর দেখা হয় না। 10 বছর পর দেখলেন আপনার বাড়ির সামনে দিয়া
সে চলে যাচ্ছে, খুব ব্যস্ত। হঠাৎ করে আহারে দোস্ত ভাই, আপনারা দেখি না 10 বছর, হঠাৎ করে আপনার সাথে দেখা। আমার বাড়িতে 4টা ডাল ভাত অন্তত না খান, একটু বৈশা একটু শরবত কিন্তু খেয়ে যাওয়া লাগবে, কারণ না সময় নেই। আপনি তারা কি ধাক্কা ধাক্কা মানে কি মহব্বতের ধাক্কা দিয়ে ভালোবাসা আস্তে করে দরজার মধ্যে ঢুকাই দিবে, কোন সুবহান। আর আপনার সামনের দোকানদার মাল নিছেন 2 বছর হয়ে গেল, এখন আর ওই দোকানের পাশে যায় না, এদিক ওদিক দিয়ে কেনা বেচা করে। কোনো এক সময় 6 মাস 1 বছর পর দেখা, এখন যখন দেখা হইল তখন লোকটারে যখন দেখা হবে তারা খুব মহব্বত করে চা বিস্কুট খাওয়াবে নাকি, তারা ধৈর্য কি করবে, ফাহুয়া ধাক্কাম ধাক্কা, কই বেটা 6 মাস 1 বছর ধরে খুঁজতেছি, কোথায় গেছিলি তুই, এবার তোরে ঘরের মধ্যে ঢুকাই, আমার পাওনা টাকা দে। এরকম লোক আছে না নাই? আমার ভাইয়ারা, জান্নাতীদেরকে জান্নাতের দরজার সামনে নিয়ে যাওয়া হবে। এবার তাদেরকে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীদেরকে, যারা ঈমানদার, তারা জান্নাতের ভিতরে একবার ঢুকবে আর বের হবে না। জান্নাতে ঢোকার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে এদেরকে ভালো করে খাওয়াও, কুলু ওয়াশরাবু, এদেরকে খাওয়াও, শারাবান তাহুরা, তাদেরকে বরকতময় শরাব পান করাও, তাদেরকে এমন শরবত খাওয়াও যেই শরবতটা নিজেও পাক, আর যে ব্যক্তি খাবে সেও পাক হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। এই যারা পলাইলো, নারী আর পুরুষ সবাই বোতল খাইতো, অধিকাংশ, কতক্ষণ ঠিক কিনা? এমনকি সংসদে মদের আইন পাশ করে, বাংলাদেশে অনেক জায়গা মদের লাইসেন্স দিয়েছিল, কতক্ষণ ঠিক কিনা? মদ নিচেও না পাক, আর সে খায় সেও না পাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন শারাবান তাহুরা, আজকের মাহফিল আমার ডান দিক থেকে সামনে বাম পাশে আমার মা বোন যারা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তোমরা তাদেরকে খাওয়াও আর তাদেরকে পান করাও, তাদেরকে শরবত, এমন একটা মদের মতো শরবত খাওয়ানো হবে। আমার আল্লাহ নবী বলেন ওই শরবতটা গোটা জান্নাতে ছড়ায় ঘেরান ছড়ায় যাবে, কোন সুবহানাল্লাহ। নবী বলেন এত ঘেরান গোটা জান্নাতে ছড়িয়ে যাবে, আর খাবে নিজেরা পাক হয়ে যাবে, শক্তি বেড়ে যাবে, কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে তোমরা পান করাও, তাদেরকে তোমরা খাওয়াও। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রথম মাছের কলিজা দিয়া খাওয়াবেন, কোন সুবহানাল্লাহ। এই রুই মাছের কলিজা দিয়ে খাওয়াবেন, এমন মাছ তা দুনিয়াতেই নাই, কোন সুবহানাল্লাহ। ইলিশ মাছের কলিজা খাইছেন তো আপনারা, তাই না? খাইতে কি মজা, সামান্য একটা ইলিশ মাছের কলিজা, আর আল্লাহ পাক যে কি মাছের কলিজা খাওয়াবে আল্লাহই জানে, কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা খেলো, জান্নাতীরা পান করলো, জান্নাতীদের এবার শক্তি বেড়ে যাবে, জান্নাতীদেরকে লাইনে দাঁড় করে দেওয়া হবে, জান্নাতীদেরকে বলা হবে তোমার রব এবার সবচেয়ে বড় নিয়ামত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। সূরা কাফির 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, রবের সাথে দেখা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, সে যেন ভালো আমল করে, ওয়ালা ইউশরিক বিহি ইবাদা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে শিরক করবে না, ঈমানটা মজবুত রাখবে, কোন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখা করবেন, জান্নাতীরা দুই পাশ দিয়ে দাঁড়ায় যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা সেকেন্ডের জন্য বান্দার সামনে দিয়া যাবে। তামাম পৃথিবীর জান্নাতীরা এই এক পলকে আল্লাহ রাব্বুল আলামিনকে এক পলক দেখবে, ৭০,০০০ বছর তাকায় থাকবে। কল সুবহানাল্লাহ। একটা পলক দেখবে, ৭০,০০০ বছর কেটে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এবার হুরের আয়সা ধরবে, আল্লাহকে তো দেখলা ৭০ বছর হয়ে গেল। কও কি? হ্যাঁ, আল্লাহকে দেখছো ৭০ বছর হয়ে গেছে। কয় তাই? অথচ আল্লাহ পাক তো একটা সেকেন্ডের জন্য দেখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে মাহফিলে যারাই আছি তোমার সাথে সাক্ষাৎ লাভের তৌফিক দাও, জোরে বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবি, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবি। আল্লাহর নবী বিশ্ব নবী বিদায় হজের সময় খুতবা দিচ্ছিলেন, ইতিমধ্যে আল্লাহর নবী বললেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো, ওয়াতিউ মারাকুম, তোমাদের অভিভাবক পিতামাতা যারা আছে তাদের আনুগত্য করো, তাদখুলুল জান্নাত রাব্বাকুম, আমার আল্লাহ পাক নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবেন। কোন সুবহানাল্লাহ। এক নম্বর মজবুত ঈমান যার উপরে, তিনি কে? ২ নম্বর হলো আল্লাহ নবীর প্রতি ঈমান। এই ১ নম্বর আল্লাহর প্রতি মজবুত ঈমান। আমরা রমজানে রোজা রাখলাম, যারে ভয় করলাম কে? আজকে যত মানুষ আছে রোজা রেখেছি, নারী আর পুরুষ, এত কষ্ট লেগেছে কিন্তু পানি খায় নাই, কেউ ছিল না, তারপরেও পানি খায় নাই। সবচেয়ে ভয় করেছে তারে কে? আল্লাহকে ভয় করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলকেও মহব্বত করবে, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ নবীকে এত মহব্বত করা লাগবে। সাহাবীরা যেমনি করে মহব্বত করেছেন, আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ছেলে মেয়ে পরিবার পরিজন সবচেয়ে বেশি মহব্বত করবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আজকের এই মাহফিলটার নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। আল্লাহ কবুল করো বলে আমিন। আমার ভাইয়ারা, যেই নবীর উম্মত হতে পেরে আমরা সৌভাগ্যবান, অথচ আমার এই বাংলাদেশে ওই আল্লাহ নবীকে গালি দিয়েছে। কথাকান ঠিক কিনা? নিজেদের নেতাদেরকে যদি গালি দেওয়া হতো, তাদের পীর সাহেব নেতা যারা ছিলেন তাদেরকে যদি গালি দেওয়া হতো, ফেসবুকে পোস্ট দিলে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতো, ছিল কিনা? কক্সবাজারে কেউ একজন কোন এক নেতাকে গালি দিয়েছে, অমনি ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে ফেলেছে। বঙ্গবন্ধু নামে যিনি ছিলেন আজকে বাংলাদেশে, তারা একেবারে জুতার তলে মিশাই দিয়েছে। কথা কন ঠিক কিনা? আহা, এইরকমই হয়। আপনাদেরকে মাঝে মধ্যে আমি বলি, ফেরাউনকে আপনারা দেখছেন? দেখেন নাই, শুনছেন? ফেরাউনের বাড়ি কোথায়? মিশরে। আমি দেখছি ২ বার। তার আল্লাহ পাক তারা ডুবাইল কোথায়? আপনারা জানেন নীল নদী চুবাইছে না, আল্লাহ পাক তারে চুবাইলেন হলো লোহিত সাগরে। কোন সাগরে? লোহিত সাগরে। ফেরাউন লম্বা কয় হাত? ৬০ হাত ৮০ হাত। কিন্তু আমি নিজে তারে ২ বার মাপছি। আমিও চিন্তা করতাম যে মনে হয় ফেরাউন ৬০ হাত বা ৮০ হাত লম্বা। চিন্তা করতাম, ওরে আল্লাহ, এটা কি মানুষ নাকি বিশাল তাল গাছ? একটা তাল গাছও তো ৮০ হাত হয় না, হয় নাকি? তো এই জন্য মিশরে গিয়ে প্রথম এই ফেরাউনে দেখছি। তা আমি মাঝে মধ্যে ভাবি,
16টা বছর আমার এই বাংলাদেশে এমন কোন কুকর্ম ছিল না যা এই জালেমরা করে নাই। হ্যাঁ মুসলমান জোরে কাও ঠিক কিনা? এই চকরিয়াতে একজন ছিলেন আপনার এই সাতকানিয়ায়, যিনি আলেমদেরকে দেখলেই তার মাথা গরম হয়ে যেত। সাতকানিয়ায় ঢুকতে দিতেন না। সাতকানিয়া হলো তার বাপের এলাকা। সাতকানিয়া, আমি তার নাম নেব না, গজবী, আল্লাহর গজব নাজির হয়েছে। হ্যাঁ মুসলমান কথা কাও ঠিক কিনা? এই গজবী বলতো সাতকানিয়া যদি কোনো আলেম ঢুকে আই হারে দেখি লইম, আর ক্ষমতা আইলে তো হাতে ঠ্যাং ভাঙিয়া লাইম। আল্লাহ কয় খারাপ তোরে আই দেয়াইতিস। আল্লাহ পাক নির্বাচন যাওয়া লাগে নাই, তার পাক আগেই আল্লাহ সাইজ করে দিছে। হ্যাঁ মুসলমান ঠিক কিনা? এইরকম অসংখ্য নেতা ছিল যারা অসংখ্য জুলুম আর নির্যাতন প্রত্যেকটা মানুষকে দিয়েছে, এতে কোনো সন্দেহ। এদের নির্যাতনে এলাকা ছেড়ে বিদেশে পালিয়েছে এমন সংখ্যা আছে না নাই? প্রত্যেকটা এলাকায় মামলা হামলা দিয়ে তারপরে এলাকা ছাড়া করেছে, এর কোনো অভাব। এই যে চাঁপাইনবাবগঞ্জ সাতক্ষীরায় আমি যখন মাহফিলে যাই, যদি ইসলামী আন্দোলনের লোকদেরকে না পেত, পুরুষদেরকে বাড়ি না পেত, মেয়েদেরকে বের করে ঘর থেকে খাট তোষক বালিশ সব বাইরে আইনা তারপরে জ্বালাই দিয়েছে। নওজুবিল্লাহ। শুধু তাই না, বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভেঙে ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক জালেমদেরকে এই জমিন থেকে শুধু কুত্তার মতো বিদায় করে নাই, এই জমিনে আল্লাহ পাক আজীবনের জন্য দাফন করে দিয়েছে। কথা ঠিক কিনা? ওরা আমার ভাইদের ঘরগুলো ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদেরকে দিয়া সমস্ত অপকর্মের মূল হোতা ক্যান্টনমেন্ট যেটা 32 নম্বর ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? ওই আল্লাহ পাক আছে না নাই? ফেরাউনকে দেখলে আমার এই বেটির কথা মনে হচ্ছে। তো আপনি চিন্তা করেন, এই ফেরাউন পরে রাখেন আপনি একটা গ্লাসের মধ্যে, আর আল্লাহ ওরে রাখছে এখন গ্লাসের মধ্যে, এরকম শীত হয়ে শুয়ে আছে। ফেরাউনরে আপনি ঢুকান একটা গ্লাসের মধ্যে, কারে ঢুকাইলেন? ফেরাউনরে। আর একটারে ঢুকান ওর মধ্যে, নমরুদ। নাম শুনছেন? তারা নাম শুনছেন আপনারা? একটা ফেরাউন, ওর পাশেই আর একটা হলো কি? নমরুদ। আর একটারে ঢুকান, সেটা কেটা? আবু জাহেল। আবু জাহেলের চেনেন তো? আল্লাহ নবীকে এমন কোনো কষ্ট ছিল না যা আবু জাহেল দেয় নাই। তিনটা। আর একটা হলো মুনাফিকের সর্দার, নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। চারটা। কয়টা হলো? এই চারটার একটা বক্সের মধ্যে, গ্লাসের মধ্যে ঢুকান। এই চারটারে রাখেন এক পাশে, আর এক পাশে রাখেন আমার এই বাংলাদেশে 16টা বছর যিনি নির্যাতন করেছে, জুলুম করেছে, এই খুনিকে এক পাশে রাখেন। এই চারটার চাইতে বড় জালেম হলো স্বৈরাচার খুনি হাসিনা। কথা কন ঠিক? এতে কোনো সন্দেহ আছে? যে কারণে আল্লাহ পাক এই জমিন থেকে তাকে উৎখাত করেছেন। আর আল্লাহ পাক যারা উৎখাত করে তারে কেউ ফিরাইয়া নিয়ে আসতে পারে? অতীতেও পারে নাই, এখনো পারবে না, আর ভবিষ্যতেও। কিন্তু পারবে কি? একটু লাফালাফি করতে পারবে, খালি একটু চেঁচামেচি করতে পারবে ইনশাআল্লাহ। ছাত্র জনতা, এদেশের হাজারো লাখো কোটি জনতা জেগে আছে। সময় আসবে, প্রয়োজনে আবার আন্দোলন হবে, এই জালেমদেরকে জমিন থেকে উৎখাত করা হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি
وتجاهدون في سبيل الله আল্লাহকে ভালোবাসা, আল্লাহর নবীকে মহব্বত করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, এই তিনটি কাজ যদি করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দেওয়া হবে। আল্লাহ পাক বলেন শুধু তাই না, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহর নবীকে এত মহব্বত করার ভালোবাসা, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, আমি যখন মদিনায় গেলাম, উহুদের ময়দানে গেলাম, এই সেই উহুদের ময়দান, সবচেয়ে বড় সাহাবীর লাশ উহুদের ময়দানে তিনি হলেন আমির হামজা। আল্লাহ নবীর সাহাবীর লাশ হযরত আমির হামজার সবচেয়ে বড় কবর। এরপরে জিজ্ঞেস করলাম তার পাশের কবরটা কার? বলা হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। এবার খুঁজতে লাগলাম কে সেই মুসআব ইবনে উমাইর। আল্লাহ নবীর সাহাবী হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার আগে মক্কার সবচেয়ে ধনী করে সন্তান ছিলেন, তিনি হলেন এই মুসআব। এত ধনী করে সন্তান এই মুসআব ইসলাম কবুল করার আগে এত দামি আতর ব্যবহার করত, মক্কার আর কেউ করতেন না। আল্লাহ নবীর সাহাবী হযরত মুসআব ইসলাম কবুল করার আগে প্রতিদিন একটা করে নতুন জামা গায়ে দিতেন। এই সেই মুসআব। ও যুবকেরা, তোমাদেরকে বলি শোনো, এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে গেলে বলা যেত এটা আর কেউ নন, এটা মক্কার ধনী ঘরের সন্তান মুসআব হেঁটে যায়। তার পিছনে পিছনে 50, 100, 200 যুবকেরা সব সময় থাকত। এই সেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমল পরিবর্তন আসতে লাগলো, এত পরিবর্তন আসতে লাগলো মুসআবের। আল্লাহ নবীর সাহাবী হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা এত বেশি পরিবর্তন হয়ে গেলেন এই মুসআব। তিনি যখন কালেমা গ্রহণ করেছেন, আল্লাহ নবীর সাহাবী হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার কারণে তার নিজের আপন মা তার উপরে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। নিজের মা তার বিরোধিতা শুরু করেছে। আর এই বাংলাদেশে যখন ইসলামের কথা বলা হয় তখন ইসলামের জন্য জালেমরা আলেমদের উপরে নির্যাতন করেছে। কথা কান ঠিক কিনা? আরে কোনো কারণ ছিল না, বিনা কারণে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 1 বছর নয়, 2 বছর নয়, 13টা বছর জালেমের কারাগারে ঢুকায় রেখেছে। মুসলমান ঠিক কিনা? আহারে, কোরআনের পাখি যদি অন্তত জেলখানাও থাকতেন তাহলে আজকে এই বাংলাদেশে 1 জন 2 জন নয়, লক্ষ কোটি জনতা গিয়ে জেলের তালা ভেঙে হলো এই জমিনে তাকে ছিনায় কথা কান ঠিক কিনা? এই জালেমরা বুঝতে পেরেছে, ওরা বুঝতে পেরেই কোরআনের পাখিকে তারা চিকিৎসার নাম করে হাসপাতালে নিয়ে ইনজেকশন দিয়া তারপরে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কুত্তার মতো এই কারণে বিদায় দিয়েছে। কথা কাটি। আহা, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী
রাহিমাহুল্লাহ কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল শুধু কোরআন। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, মীর কাসিম আলী রাহিমাহুল্লাহ, শুধু তাই না, আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, শহীদ কামরুজ্জামান, কোন অপরাধ ছিল না, অপরাধ শুধু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিন যার, আইন চলবে। মুসলমান সবাই বলেন জমিনে আইন চলবে কার? আমরা গোলাম কার? আর এই কোরআন নাজিল করলেন তিনি কে? কাজী এই জমিনে আইন চলবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো বলে আমিন। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। আর এই 16 বছরে আমরা এই জমিনে অনেক পরীক্ষা দিয়েছি, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ গ্রামে গঞ্জে শহরে নগরে যারা ইসলামের পক্ষে থাকে তাদেরকেই মামলা দিয়েছে। শাপলা চত্বরে আমার ভাইদেরকে বিনা কারণে রাতের অন্ধকারে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, বিডিআর সেনাবাহিনীদেরকে হত্যা করল, কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র জালেমদেরকে মেনে না নেওয়ার কারণে তারা হত্যা করেছে। আমার এই চকরিয়াতে অনেক মানুষকে বিনা কারণে হত্যা করেছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, হযরত মুসাবের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। মা 2 হাত বেঁধে দরজার সামনে গাছের সাথে বেঁধে রাখলো আর বলল, মুসাব রে, যদি কালেমা পরিত্যাগ না করো, তোমার নবীকে যদি ছেড়ে না দাও, ওই মুহাম্মদকে যদি ভুলে না যাও, তাহলে তোমার খাওয়া বন্ধ, সব কিছু বন্ধ হয়ে যাবে। মুসাব বলতেছে, মা গো, খাওয়া বন্ধ করে দাও, ঘর থেকে বের করে দাও, টাকা পয়সা জায়গা জমি সব নিয়ে যাও, মা গো, কোনো আফসোস নাই, আমি তোমার বাড়ি সুদ্ধা সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমার নবী মুহাম্মদকে আমি ভুলতে পারবো না। নবীকে ভুললে নামাজ কবুল হবে, নবীকে ভুলে গেলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে অনুসরণ করো, তোমাদেরকে ভালোবাসবেন তিনি কে? শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ কান। আল্লাহ তোমার নবীর যারা উম্মত আছি, আমাদের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও, বলেন আমিন। আমার ভারত, এবার মুসাব একদিন নয়, 2 দিন নয়, 7 দিন হয়ে গেল, মা একটু পানিও খাওয়ায় না। এবার মুসাবের মা চিন্তা করলেন, আহারে, আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে সন্তান 7 দিন ধরে না খেয়ে আছে, তারপরে মুখে তার কোনো কষ্ট নাই। এবার মা বুঝতে পারলো মুসাব দুনিয়ার কোনো কারণে ভালোবাসে না, যাকে ভালোবাসে, যার জন্য ভালোবাসে তিনি কে? এবার মুসাবের মা গোসল করে আসলেন আর মুসাবের হাতের বাগটা ছেড়ে দিলেন আর বললেন, মুসাবরে,
বাবা আমি তোর প্রতি অনেক কষ্ট দিয়ে দিয়েছি রে বাবা, ওরে মুসাব তোর নবীর কাছে নিয়ে যা আর আমারও পড়ায় দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবীর কাছে মুসাব চলে গেলেন। নবীজি বললেন মুসাব মদিনায় চলে যাও। মদিনায় সর্বপ্রথম যিনি আজান দিলেন তিনি আর কেউ নন, তিনি এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় সর্বপ্রথম জুমার খুতবা দিলেন তিনি হলেন এই মুসাব। মদিনায় সর্বপ্রথম রাষ্ট্রদূত যিনি গেলেন তিনি হলেন এই মুসাব। মদিনায় সর্বপ্রথম যিনি ইসলামের দাওয়াত দিলেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর সাহাবী হযরতে মুসা। দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট করেছেন। আর এক কিতাবের ভিতরে আসছে আল ইসাবা ফি তামাইয়িদুস সাহাবা, 8 খণ্ডের বড় একটি কিতাব। আপনি যদি দেখেন তার মধ্যে বর্ণনা আছে এই সেই মুসাব মদিনায় গিয়ে ইসলাম প্রচারের কারণে আহারে এমন সময় অনেক ক্ষুধা লাগতো বলার জায়গা নাই। আল্লাহর নবীর সাহাবী মুসাব, এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা তিনি পেটে পাথর বেঁধে উপর হয়ে শুয়ে থাকতেন, এই সেই নবীদের সাহাবী হযরতে মুসাব। আজকে যদি একটু ফিলিস্তিনের দিকে তাকাই কলিজাটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আহারে ফিলিস্তিন, আহা বাড়ি ঘর সব জালেমরা গুড়িয়ে পয়মাল করে দিয়েছে, অথচ ফিলিস্তিনরা স্বাধীন নাগরিক। আজ তারা ফিলিস্তিনকে দখল করে নিয়েছে, ফিলিস্তিনের ভাইদের বাড়ি ঘরগুলো ভেঙে চুরমার করে দিয়েছে, লক্ষ লক্ষ শিশুদেরকে জমিন থেকে শহীদ করে দিয়েছে। মা বোনদের রক্তে আর্তনাদে গোটা পৃথিবী আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। পৃথিবীতে এটা বেনজির। আরে এত জোরে বোমা হামলা হয়েছে যার আঘাতে মানুষের লাশ আকাশে উঠে গিয়েছে, শরীরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গোটা আরব বিশ্ব যেন তাকিয়ে দেখেছে, আর আমরা যারা মুসলমান কিছুই নাই, চোখ থেকে শুধু পানি ঝরেছে। কিছুদিন আগে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি ভাই সহ কিছু আলেম ওলামা ডাক দিয়েছিলেন মার্চ ফর গাজা। আপনারা দেখেছেন, আমাদেরকে সবাইকে এরকম একটা রুমাল দিয়েছিল মার্চ ফর গাজায়। আমরা চাই এই গাজাটা স্বাধীন হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনারা গাজাকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। গাজাকে ভালোবাসেন না এমন কেউ কি আছেন নাকি? ফিলিস্তিনের শিশুদেরকে ভালোবাসে না এমন কোন মুসলমান পাওয়া যাবে? খালি মুসলমান না, পৃথিবীর অনেক অমুসলিমরাও, হাফ প্যান্ট পরা মহিলারাও রাস্তায় নেমে নেমে তারপরে বিক্ষোভ করেছে, স্টপ জেনোসাইড, গাজায় গণহত্যা বন্ধ করো। আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আবাবিল পাঠাও, গাজাকে আল-আকসাকে তুমি পবিত্র কাবার মতো হেফাজত করো। জোরে বলেন আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। হাজার হাজার জনতা আলহামদুলিল্লাহ মাঠ কানায় কানায় ভরে গেছে। যদি কেউ কষ্ট না হয় একটু করে যদি একটু সামনে আগাতেন, আর একটা ভাইয়ের জন্য জায়গা করে দিতেন, আল্লাহ পাক জান্নাতে জায়গা করে দিবেন বলে আমিন। একটু সামান্য আগায় আসেন, আর একটু জিকির করেন লা ইলাহা আসছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, এই মুসাব
আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, উহুদের যুদ্ধের দামামা বেজে উঠল। নবীজি কালেমার পতাকা দিলেন মুসাবের কাছে, মুসাব কালেমার পতাকা উঁচু করে ধরবা, যদি জীবন চলে যায় কালেমার পতাকা ছাড়া যাবে। যে ইসলামের পক্ষে নিজের জীবনটাকে সঁপে দিয়েছি, এই ইসলামের উপরে যদি আঘাত আসে তবু ইসলামের পক্ষ থেকে সরে যাওয়া যাবে। কালেমার পতাকা নিয়ে আল্লাহ নবীর সাহাবী মুসাব সামনের দিকে চলে যায়। আহারে, কিতাবের ভিতরে আসছে আল্লাহ নবীর সাহাবী মুসাব কালেমার পতাকা উঁচু করে সামনের দিকে চলে যাচ্ছেন। হঠাৎ করে একটা তরবারির আঘাত আসলো, ডান হাতটা পড়ে গেল। কালেমার পতাকা ছাড়লেন না। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা সাফের 10 নম্বর আয়াতে বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক যে আয়াত নাযিল করেছেন, হযরতে মুসাব কালেমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে ছুটতেছেন। ডান হাতটা কেটে পড়ে গেল, কালেমার পতাকা ছাড়লেন না। বাম হাতে ধরে আল্লাহ নবীর সাহাবী মুসাব কালেমা উঁচু করে রাখলেন। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর সাহাবী মুসাব আবার সামনে কত দূরে চলে যায়। আর একটা তরবারি আঘাত আসলো, কালেমার পতাকা ছাড়লেন না। বাম হাত কেটে পড়লো, কালেমার পতাকা ছাড়লেন না। আল্লাহ নবীর সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা দাঁতে কামড়ায় ধরে কালেমার পতাকা উঁচু করে রাখলেন। কোন সুবহানাল্লাহ। ডান হাত কাটা, বাম হাত কাটা, কালেমার পতাকা ছাড়ে নাই। কারণ কালেমার পতাকাটা যার জন্য তিনি কে? আল্লাহ নবীর সাহাবী হযরতে মুসাব এবার সামনের দিকে চলে যায়। আমার ভাইয়ারা, আল্লাহ নবীর সাহাবীর ডান হাত বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, বাম হাত বেয়ে বেয়ে পড়তেছে। ডান হাত কাটা, বাম হাত কাটা, কোনো দিকে তাকালেন না, সামনের দিকে তাকালেন। কালেমার পতাকা উঁচু করে সামনের দিকে লক্ষ্যে লাগলেন। এবার আর একটা তরবারি আঘাতে আল্লাহ নবীর সাহাবী মুসাবের কল্লার উপরে আঘাত করলো। তিনি আর দাঁড়াতে পারলেন না, বসে পড়লেন। হাসতে করে কল্লাটা বেশিক্ষণ থাকতে না, ফিস ফিস করে পাশে যিনি রাখলেন বললেন, ও সাহাবী, আল্লাহ নবী যদি বেঁচে থাকে তাহলে বলবা আমি মুসাব সব দিয়ে গিয়েছি, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেই না। আমার ভাইয়ারা, ও আমার মায়েরা, আল্লাহ নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে যায়। নবীজি শরীর থেকে রক্ত জমিনে বের হয়ে যায়, নবীজি অজ্ঞান হয়ে পড়েন। আল্লাহ নবীর যখন হুঁশ আসলো, নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা আমার মুসাব কোথায়? আমার মুসাব কই? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাবের অবস্থা তো এই, হাত গেছে, পা গেছে, হাত গেছে, দুই হাত গেছে, কল্লাও গেছে, কালেমার পতাকা ছাড়েন। আল্লাহ নবী পাগলের মতো দৌড়াতে লাগলেন। যুদ্ধের ময়দানে গিয়ে উহুদের এক কোণায় গিয়ে দেখলেন হযরত মুসাবের লাশটা পড়ে আছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা তার জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহ নবী স্বয়ং জানাজার নামাজ পড়ালেন। নবীজি কবরের ভিতরে নামলেন আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মুসাবকে নিয়ে আসো। চারজন সাহাবী আল্লাহ নবীর সাহাবী মুসাবকে কাঁধে করে নিয়ে আসতেছেন। তার সামনে একজন হযরতে আবু বকর আর একজন হযরতে ওমর, আর পিছনে যে দুইজন সাহাবী তারা আর কেউ নন, একজন হযরতে উসমান আর একজন হযরতে আলী। চারজন সাহাবী হযরত মুসাবের লাশ কাঁধে করে নিয়ে আসতেছেন। আল্লাহ নবী বললেন, মুসাবের লাশটা আমার কাছে দাও, কবরের ভিতরে রেখে দেই। এবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে মুসাবের লাশ আপনি দাফন করবেন? মুসাবের গায়ের যে কাফনের কাপড় তা তো পরিপূর্ণ নাই। হোক আল্লাহ নবী, যতটুকু কাফনের কাপড় আছে তা দিয়ে যদি আপনার পাও ঢেকে দেওয়া হয়
মাথা খালি থাকবে, আর যদি মাথা ডেকে দেওয়া হয় পা খালি থাকবে। আল্লাহর নবী সবচেয়ে বেশি ওই দিন কাঁদলেন। কিতাবের ভিতরে আসছে নবীজি জীবনে 4 বার বেশি কেঁদেছেন। জোরে বলেন কয়বার? আল্লাহ নবী ওই দিন সবচেয়ে বেশি কাঁদলেন কবরের ভিতরে ফোপায়া ফোপায়া। আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছে চোখের পানি। নবীজি বললেন, হারে এই কি সেই মুসাব, যেই মুসাব ইসলাম কবুল করার আগে দৈনিক একটা জামা গায়ে দিত, আর ইসলাম কবুল করার কারণে আজকে জীবনটা আল্লাহর রাস্তায় দিয়েছেন, সব আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। এমনকি এই মুসাব দুনিয়া থেকে চলে যাচ্ছেন, কাফনের কাপড়টুকু তার শরীরের ভিতরে পরিপূর্ণ নাই। আল্লাহ নবী কাঁদতেছেন ফোপায়া ফোপায়া। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী আর একবার বেশি কেঁদেছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে যখন একটা গলার হার আসলো, নবীজি এবার চোখ থেকে দরদর করে পানি ছাড়লেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনি তো কোনো সম্পদ দেখে কাঁদেন নাই, কিন্তু আজকে একটা গলার হার দেখে, কার না কার গলার হার, তাই দেখে আপনি কাঁদতেছেন, কিছুই তো বুঝলাম না, আপনি কি দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা তো বুঝতে পারো নাই এই গলার হারটা কার। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, এই যে গলার হারটা তোমরা দেখতে পাচ্ছ, আজ থেকে 25 বছর আগে এই হারটা আমি আমার স্ত্রী খাদিজাকে দিয়েছিলাম। আজকে ওই খাদিজার হারটা, গলার হার আমার হাতে আসলো না যেন 25 বছর আগে খাদিজার জীবন আমার চোখের সামনে আসলো। আর খাদিজা আমাকে এত মহব্বত করতেন আর ভালোবাসতেন, যেই কারণে আমার অজান্তেই চোখ থেকে পানি বের হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী আর মহব্বত ভালোবাসা আগে কত বেশি ছিল, সুবহানাল্লাহ। আর এখন স্বামী আর স্ত্রী সাপ আর বেজি, একটা আর একটারে দেখতে পারে না। কথা কোন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ এলাকার অধিকাংশ মা বোনরা দিনদার পরেজগার, আল্লাহ কবুল করুন বলে আমি। আর কিছু তো আছে ডিস্কো মার্কা, আছে না নাই? দেখবেন মহিলায়, চকরিয়ার মেয়ে তো মাশাআল্লাহ দামি, চেহারাও খুব সুন্দরী, তারপরও দেখবেন মেকআপ টেকআপ কইরা, এই পাশে নদী আছে না আপনাদের, খাল আছে না নাই? দেখবেন স্কুলের পাশে কিংবা আপনার এই ধান খেতের পাশে যায়া মোবাইল একখান নিয়ে তারপরে সেলফি তোলে। কথা কও ঠিক কিনা? এরকম মেয়ে এলাকায় নাই নাকি? চোখ দুটো বড় বড় করে, জিব্বাটা 3 হাত বের করে দেয়, ছবি তুইলা তারপরে আপনার ফেসবুক রহমতুল্লাহ আলাই ওর মধ্যে কবর দিয়ে দেয়। কি আছে না নাই? আর যুবকরা যায় ওইখানে দেখা যায় মাশাআল্লাহ জান্নাত থেকে যেই যুবকরা পালাইছে, ওরা ওইখানে যায় আমল নামা লেখা শুরু করে, লাইক দেয়, শেয়ার করে, রিয়াক্ট দেয়, আই লাইক ইউ, ভেরি নাইস, বিউটিফুল, ফ্যান্টাস্টিক, ফাটায় ফেলা। কথাটা ঠিক কিনা? এরকম যুবকের সমাজে নাই। আর এখন তো যুবকরা মাশাআল্লাহ ওই যে কি একটা চালায় না, ওটা কি কয়, সাইকেল, ওই মিয়া হুন্ডা মুন্ডা এগুলো চালায় না কিছু। এখন লেটেস্ট ক্যান্সার না কি কয়, পালসার নাকি, আরে বাবা এইখানে চালু দেয়, আওয়াজ হয় ওই সে কক্সবাজার, ও পিছনে ওই ফেসবুক ওয়ালি, আর সামনে হলো ওই যে মিস্টার বারুদ খান, ভোম ভোম করে এইখান থেকে শুরু করে ওই যায় কক্সবাজার এক কোনায়, সারাদিন ঘুরে মুড়ে সেলফি টেলফি তুইলা কয়েক সপ্তাহ এরকম যায়। তারপরে দেখা যায় মেয়ের লাশটা ওই আপনার সেই রেল লাইনের উপর পড়ে আছে। কি এরকম মেয়ে এই সমাজে নাই? এরকম ছেলে আছে না নাই? খবরদার যুবক যুবতীরা, আল্লাহর রাস্তায় বলি, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কয়দিন আর বাঁচবে? আল্লাহ তোমাকে খালেদ বিন ওলীদের মতো কবুল করো বলে আমি। যুবক যারা বলো না আমি। আল্লাহর নবী হযরত মুসাবকে দেখলেন আর চোখের পানি ছেড়ে কাঁদলেন। এবার আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা মুসাবকে দাও। আল্লাহ নবী যতটুকু মুসাবির যুবক মানুষ, এই সেই মুসাব
আল্লাহ নবী মুসাবকে যতটুকু কাফনের কাপড় ছিল মাথা থেকে তার হাঁটু পর্যন্ত ঢেকে ফেললেন, আর ওই মরুভূমির ঘাস দিয়া বাকি পাটুকু ঢেকে মক্কার দামি ঘরের সন্তানকে দাফন দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক গাইতে বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওগো আমার মায়েরা, আল্লাহর জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। শুধু পুরুষরাই করে নাই, মহিলারাও করেছে। ফিরআউনের কাছে গেলাম, সবচেয়ে যার কথা মনে পড়লো তিনি আর কেউ নন, ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া। ফিরআউনের স্ত্রীর নাম কি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতে সর্বপ্রথম যিনি যাবেন তিনি আর কেউ নন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া। জান্নাতে এক নম্বর যাবেন তিনি কে? মা আসিয়া। সুবহানাল্লাহ। আমি উত্তরবঙ্গে এক মাহফিলে গিয়েছিলাম, তা হাজার হাজার মানুষ, একজন আরেকজনে দেখা যায় না। শীতের সময় খুব বেশি, আপনাদের এলাকায় শীতের দিনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ হয়। গরমের দিনে তাই তো মাশাআল্লাহ মাঠ ভরে গেছে, কোন আলহামদুলিল্লাহ। তো জিজ্ঞেস করলাম, ভাই সর্বপ্রথম জান্নাতে যাবে কে? পিছন থেকে একজনের কাছে, হুজুর শেখ হাসিনা। আমি চিন্তা করলাম, শয়তান কি আর গাছে ধরে? এক নম্বরে যদি এই বেটি জান্নাতে যায়, তাহলে এক নম্বরে জাহান্নামে যাবে কেটা? কথাটা ঠিক কিনা? আহা, আপনারা মনে আবার রাগ করতেছেন নাকি? হুজুর কি কয়, কি যে তাফসীর করে, এর মধ্যে আবার জাহান্নামে পাঠিয়ে দিল। সূরা সাফ আল্লাহ পাক এই কথাগুলোই বললেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এক নম্বরে যিনি জান্নাতে যাবেন ফিরআউনের স্ত্রী আসিয়া। দুই নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি হলেন আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা। তিন নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি হলেন মারিয়াম। চার নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? আমার মায়ের, আমার ভাইয়ারা, আজকের এই মায়েরা যদি চারটি আমল করতে পারে, লিল্লাহি তাকবীর। এত আসতে কেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এম হাসিবুর রহমানের আগমন, শুভাশার স্বাগতম। অলির বারপাড়া ইসলাম। ফিরআউনের স্ত্রী হযরতে মা আসিয়া। দুই নম্বরে খাদিজা, তিন নম্বরে মারিয়াম। আল্লাহ নবী বলেন, চার নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। ওগো আমার মায়েরা, আমার বোনেরা, নবীজি বললেন যে মা বোনেরা চারটি আমল করবেন। ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআ যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব আর পর্দা রক্ষা করবে, আল্লাহ নবী বললেন কানাত লাহুম জান্নাত, তার জন্য জান্নাত। কিয়ামতের দিন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। চকরিয়ার ওই মায়েরা বোনেরা যেইটা দিয়া মনে চাই জান্নাতে চলে যাবে, কোন সুবহানাল্লাহ। আমার মা, আমার বোনেরা, আমল ছাড়া চেহারা দিয়া জান্নাতে যাওয়া যাবে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সূরা সফ থেকে শেষ কথা যেটা বলতে চাই, আল্লাহ পাক কারো চেহারা দেখে জান্নাতে দিবেন না, বরং তার আমল এবং তার আল্লাহর প্রতি
তার যে অন্তর কতটুকু কাঁদে এটুকু দেখেই জান্নাত দিবেন। কাজে আল্লাহ পাক তার প্রতি মহাব্বত, রসুলের প্রতি মহাব্বত আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করার, দ্বীনের প্রতি অবিচল থাকার তৌফিক দিন, বলে আমিন। আরো জোরে বলেন না আমিন। আমি যতটুকু কথা বললাম আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। দোয়া করবেন আমার কলিজার টুকরা সন্তান আহমদ মুসা বাবাজিকে আমি অসুস্থ রেখে আসছি, জ্বর, বয়স 2 বছর, খুবই জ্বর। আমার ভাই গিয়েছিলেন, ভাইয়ের সামনে খুব দৌড়াদৌড়ি করছিল, খেলাধুলা করছিল, 2 দিন ধরে জ্বর। আল্লাহ যেন আমার কলিজার টুকরা সন্তানটাকে সুস্থ করে দেন, বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, সময় পরিবারকে, সন্তান সন্ততিদেরকে, আমাদের সব আহলে বাইতদেরকে আল্লাহ যেন জান্নাতি একটি কাফেলা হিসেবে পরিণত করেন, বলে আমিন। হাদা মা ইনদি ওয়া ইনদাল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।